আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে 9:26। তো এখন থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। তো আমি উঠেছি অনেক সকালে, তারপরে ব্লগ স্টার্ট করা হয়নি। তো এখন ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। তো আজ হচ্ছে শনিবার আর আজকেই হচ্ছে জলসা আমাদের এখানে। তো ব্লগটা দেখতে থাকো। আর এখন যাই, মা ভাত খেতে ডাকছে। 9:30 বেজে গেছে। আছে জানো তো আমার 10টা থেকে পড়া ছিল, কিন্তু স্যার বললো আজকে 2টো থেকে পড়াবে। তো 2টো থেকে পড়তে যাব। 10টার টাইমটা এখন চেঞ্জ হয়ে গেছে, 2টোই করে দিয়েছে। তো চলো এখন গিয়ে ভাতটা খেয়ে আসি, তারপর আবার পরে দেখা হবে। বোঝা যাচ্ছে না। তো আজকে বুনি বাড়িতেই আছে, ও স্কুলে যায়নি কো আজকে। শ্যাম্পু এই ঘরে দেখো, এটার মধ্যে আছে, ক্যারেক্টার মধ্যে, ঝাঁকিটার মধ্যে। তো বুনি আছে স্কুলে যায়নি কো, শরীরটা একটু খারাপ, তো বাড়িতেই আছে। তো গোসল করতে গেল। তো চলো আমি এখন আবার আমার কাজগুলো করে নিই, দিয়ে আমিও তাড়াতাড়ি গোসল করে নেবো। বললাম তো সকালে যে আজকে আমার 2টো থেকে পড়া আছে। চলো আর কাজগুলো করে নিই। আজকে বেশি কিছু কাজ নেই, জাস্ট এই ঘরগুলো ঝাঁট দিয়ে একটু মুছে নেব, আর যে বাসন কটা আছে ওগুলো একটু ধুয়ে নেবো, তাহলেই আমার কাজ কমপ্লিট। দিয়ে আমিও গোসল করে নেবো। তো এখন আমি কাজ করছিলাম, কাজ করতে করতে একটা ফোন এলো যে পার্সেল আসছে। তো চলো যাই, বাইরে গিয়ে দাঁড়াই। বলে বাইরে দাঁড়াতে, চলে এসেছে। পার্সেলটা আমার নয়, ভূমির পার্সেল। 2টো পার্সেল আছে বললো, দেখি কোনগুলো এসেছে। হ্যাঁ রে, তাড়াতাড়ি আয়। তো আমি আর বুনি এখন বাইরে দাঁড়িয়ে দেখছি এদিক ওদিক যে কখন আসবে কখন আসবে। কোনো একটা পার্সেল আসার কথা হলেই না মনে হয় এদিক ওদিক দেখি কখন আসবে, আমার পার্সেলটা কখন আসবে। তো করতে করতে চলেই এলো। যতটা এক্সাইটেড হয়ে আমি পার্সেলটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, মানে পার্সেলটা খুলে দেখার পর একদম মনটা খারাপ হয়ে গেল আমারও আর বুনিরও। প্রোডাক্টের কোয়ালিটি একদম জঘন্য, বলার মতো নয়। কোয়ালিটি যেমন তেমন, আবার যে কালারটা দিয়েছিলাম ঠিক তার অপোজিট কালার দিয়ে দিয়েছে। তার জন্য একটাও প্রোডাক্ট আমার পছন্দ হয়নি। 4টে পার্সেল আসার কথা ছিল, তো আজকে 2টো ডেলিভারি দিয়ে গেল। একটা তো আমি ক্যান্সেল করে দিয়েছি, আবার একটা নিয়ে নেবো। ওটা ক্যান্সেল করলাম না, আশা করছি ওটা ভালোই আসবে। ওটা কটনের, যদি না আসে ওটাকেও আমি আবার রিটার্ন করব। এখানের মধ্যে একটা এক্সচেঞ্জ করব, আর একটা নিতেই হবে, কিছু করার নেই, কাপড়ের কোয়ালিটিটাই ওরকম। আর এখানের একটা পার্সেলও আমার নয়, সবগুলোই বুনির জন্যই অর্ডার দিয়েছিলাম। তার একটা তো ক্যান্সেল করে দিয়েছি, ওটাও নেবো না, কারণ এত খারাপ প্রোডাক্ট দিচ্ছে আর নিতেই ইচ্ছা যাচ্ছে না। তো নাক কান মুড়ে নিয়েছি, এরপর থেকে আমি আর মিশোতে কিচ্ছু অর্ডার দেবো না, পছন্দ হলেও না। ভেবেছি আমি আর বুনি যে মিশোটাকে ডিলিট করে দেবো, কারণ থাকলেই দেখতে মন যাবে। তো গাইস, আমার গোসল করা হয়ে গেছে, এখন খেতে বসে পড়েছি। এখন 1:30 পার হয়ে গেছে, পড়তে যেতে হবে আবার। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আর কি কি করেছে মা আজকে রান্না সেটা দেখিয়ে দিই। এদিকে ভাত, এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করেছে, আর কুলের আচার, এটা তোমার সবচেয়ে ফেভারিট, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো আমি এখন ভাতটা খেয়ে নিই। তো এটা দিয়ে দেবে না, আমি দিয়ে দেবো। তো টাটা গাইস, আজকে না অনেক লেট হয়ে গেছে, 2টো থেকে পড়া, 2:10 বেজে গেছে। তো এসে একবারে দেখা হবে। এখন যাই, তাড়াতাড়ি পড়ে আসি। আমি পড়ে এসে না ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি মামি, নানি, বুনি চলে এসেছে। মামা এখনো আসেনি, সন্ধ্যের দিকে আসবে। তারপর এই ঘরে এসে দেখছি মামি আর মা মিলে এখানে লুচি ভাজছে। তো গরম গরম লুচি আমি, বুনি, মা, মামি, সবাই, নানি, সবাই মিলে বসে একসাথে খেয়ে নিলাম। আর জানো তো, এই ভিডিও ক্লিপে না যে রিয়েল সাউন্ডটা ছিল সেটা আমি দিতে পারিনি। এরপর থেকে কোনো ভিডিও ক্লিপে আর দিতে পারিনি রিয়েল সাউন্ডটা, আমাকে ভয়েস ওভার দিয়েই কাজ চালাতে হবে। কেননা ওই মাইকে আওয়াজ জন্য, তার জন্য দিতে পারিনি। মাইকে গজল হতে আরম্ভ করে দিয়েছিল ওই বিকেলের পর থেকেই, তার জন্য আর তখনকার ওই সাউন্ডগুলো দেওয়া যায়নি। মানে আমার সাউন্ড শোনাই যাবে না, মাইকের এত আওয়াজ, তার জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখন চলো খেয়ে নিই, তারপরে এবার একটু রেডি হয়ে বাইরে বেরোবো। তো অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করে সামনে এলাম। আমি পড়ে চলে এসেছিলাম 4টের মধ্যে। 4টের মধ্যে স্যার ছুটি দিয়ে দিয়েছিল। তো গিয়ে দেখলাম কেউই আসেনি ওরকম, তো আমরা সবাই একসাথেই ঢুকলাম। তো অসুবিধা হয়নি যে দেরিতে বেরিয়েছি বলে, কিছুই বলেনি স্যার। আজকে স্যারের বাড়িতে পড়া ছিল। তো 4টের সময় এসে না এত ঘুম পাচ্ছিলাম, শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। একটু আগে উঠলাম, দিয়ে আমার সাথে একটা আমার বান্ধবী দেখা করতে এসেছিলো, শবনম দেখা করতে এসেছিলো।
তো বেগম বললাম বাড়িতে আয়, বললো না সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, তাই চলে গেল। আবার এখন গিয়ে আমি খেয়ে এলাম, লুচি করেছিল মা, তো লুচি মিষ্টি সব খেলাম। মামি এসেছে, নানি এসেছে, আর কেউ আসেনি। মামা আসবে, খালার আসার কথা ছিল কিন্তু আসেনি। খালাদেরকে ফোন করলাম, বললো শরীর খারাপ তো আসতে পারবে। তো সামনে আরেকটা জলসা আছে, তবে ওটা ঈদ বাদ হবে সম্ভবত। একসাথে দুটো হয়, মানে এক সপ্তাহ কি 5 দিনের ডিফারেন্সে হয় দুটো, কিন্তু এবারে হবে না যেহেতু রোজা পড়ে যাচ্ছে, তাই ঈদ বাদই হওয়ার সম্ভাবনা আছে, তো তখন আসবে বলেছে। তো চলো এখন রেডি হয়ে নি। হ্যাঁ, বোন সেই অনেকক্ষণ থেকে বলছে যে কখন বেরোবি, তো ওকেও রেডি করতে হবে। আর আমিও একটু রেডি হবো। আর সাহিনা এসেছিলো, সাহিনা এসে বলে গেলো যে রেডি হয়ে নে, তাড়াতাড়ি বেরোবো। তো খাওয়া তো হয়ে গেছে, এবার রেডি হয়ে নি। তো কোন ড্রেসটা পরবো দেখাই, দাঁড়াও। এই ওড়নাটা বাঁধবো, সেই দিন যে ড্রেসগুলো কিনলাম ওটার মধ্যে একটা পরবো, এই ড্রেসটা পরবো। তো এখানে আমি আর বুনি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বাইরেও চলে এসেছি। বুনিকে আমি ওড়নাটা পিন করে দিয়েছিলাম, রেডি করে দিয়েছিলাম। তো বাইরে এসে দেখছি এরকম অনেক কিছু মানে দোকান বসেছে, সেগুলো একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুগনি, ফুচকা, তারপরে আইসক্রিম, আবার একটা খেলনার দোকানও বসেছিল। ওখান থেকে আমার বুনি দুটো খেলনা কিনেছে, দেখাবো। বুনি মানে আমার মামার মেয়ে, তো ও দুটো খেলনা কিনেছে, ওটাও দেখাবো ভিডিওতে। তো চলো এখন একটু ঘুরে আসি, কোথায় কেমন কি দেখে আসি। তো আমি এখন বেরিয়ে একটা আইসক্রিম কিনেছিলাম। তো আমার সাথে কেউই আর আইসক্রিম খায়নি, কারণ ওদের আগের থেকেই একটা করে দুটো করে খাওয়া হয়ে গেছে। আমার বোনের তো দুটো করে খাওয়া হয়ে গেছে, আর শাহিনারও একটা খাওয়া হয়ে গেছে, তার জন্য ওরা আর খায়নি। আমি একা একাই কিনে খেলাম, কেয়ার করবো, আমাকে ছেড়েই তো ওরা খেয়ে নিয়েছে। তারপরে আবার মামিকে নিয়ে একটু বেরিয়েছিলাম। তো এখানে এসে দেখি 13 হাঁড়ি বিরিয়ানি রান্না হচ্ছে। আমি, বুনি, মুস্কান, মামি সবাই একসাথে বেরিয়েছিলাম। তো মামি আমাদের 3 বোনকে ট্রিট দিয়েছিল আজকে, ফ্রুটি, আইসক্রিম আর চিপস কিনে দিয়েছিল আমাদের 3 বোনকে। তো ফার্স্টে এই দোকানটা এলাম, এখান থেকে ফ্রুটি আর চিপস কিনেছিলাম। তারপরে এখান থেকে বাড়ি যাওয়ার সময় ওইখানে একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। আর বাড়িতে এসে আমি আর বুনি আইসক্রিম খাচ্ছিলাম, আর মামা চলে এসেছে। আর বুনি বলছিলাম না খেলনা কিনেছি দুটো, এইটা কিনেছে। এই স্লেটটা তো আমরা কম বেশি ছোটোবেলায় সবাই ইউজ করেছি। আর একটা টেডি কিনেছিল, ছোট্ট মতো কিউট মতো, এই পুতুলটাই কিনেছে। এই টেডিটা স্লেটটা কিনতে মামা ওকে নিয়ে গিয়েছিল, তো আমি আর তখন যাইনি। তারপর আমি আর বেরোইনি, আইসক্রিম নিয়ে যে ঘরে ঢুকে গিয়েছিলাম, তারপর আমি আর বাইরেই যাইনি। আজকে ভেবেছিলাম যে জলসা শুনতে যাব, কিন্তু যাইনি, আমিও যাইনি, বুনিও যাইনি, আর মাও যায়নি, শুধু নানি গিয়েছিল। আর এখন আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আমি এখন ঘুমাচ্ছিলাম। এখন সময় হচ্ছে ওই 1:45 মতো। আজকে জলসা না বেশিক্ষণ হয়েও নি, ওই 12:30টার মধ্যে শেষ করে দিয়েছে। তো তারপর নানি এসেছিলো, তাই তুলেছিল আমাদেরকে। বিরিয়ানি নিয়ে এসেছিলো, মানে আমাদের এখানে এরকম সিস্টেম যে ছেলেদেরকে ওখানে বসে খাওয়ানো হয়, আর মেয়েদেরকে প্যাকেটে করে বিরিয়ানি বাড়ির জন্য দিয়ে দেওয়া হয়। তার জন্যই আমাদেরকে ঘুম থেকে তুলেছিল। তো আমি একবার দুবার খেলাম, বুনি একবার দুবার খেয়েছে, ও আবার শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। এবার আমি শোবো, আমিও ঘুমিয়ে যাবো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। আল্লাহ হাফেজ।